জয় জগজ্জননী মা সারদা। আজ আমরা মা ও ঠাকুরের অপূর্ব লীলা কাহিনী শোনাব। এটি মায়ের জীবনীর চতুর্থ পর্ব। আগের পর্বগুলি যারা দেখেননি সাবস্ক্রাইব করে দেখে নেবার অনুরোধ করব, কারণ এটি আমাদের ধারাবাহিক প্রোগ্রাম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শ্রী শ্রী রামকৃষ্ণ সহধর্মিণীকে মানব জীবনের উদ্দেশ্য আর কর্তব্য সম্পর্কে শিক্ষাদান করছিলেন। সেই সময় স্বামীকে একান্তে পেয়ে মাতা সারদা স্বামীর পদযুগল সেবা করতে করতে সুনিবিড় অন্তরঙ্গতায় প্রশ্ন করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর বললেন, ও এই কথা, তাহলে শোনো। যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন আর সম্প্রতি নহবতে বাস করছেন, এবং তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলিয়া তোমাকে সর্বদা সত্য সত্য দেখিতে পাই। ঠাকুরের এই কথা বলা মাত্রই মা সত্যি সত্যি এক দিব্য শক্তি অনুভব করলেন। স্ত্রীর প্রতি শ্রী শ্রী রামকৃষ্ণের ছিল মাতৃজ্ঞান। প্রত্যেক স্ত্রীলোকের প্রতিই ছিল তার মাতৃ অনুভব। সকল স্ত্রীলোকের মধ্যেই তিনি জগন্মাতাকে দর্শন করেন। তিনি যে কিভাবে একটানা 8 মাস সহধর্মিণীর সঙ্গে এক বিছানায় নিশিযাপন করেছেন তা সম্পর্কে তিনি নিজেই বলেছেন, ও যদি এত ভালো না হতো, ও যদি সংযমী না হতো, ও যদি সংযম হারিয়ে আমাকে জড়িয়ে ধরত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কিনা কে বলতে পারে। দীর্ঘ 2.5 মাস একই বিছানায় শ্রী শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মাতার নিশিযাপনের এক অলৌকিক ঘটনা জানা গেছে। সেদিন গভীর রাতে স্বামীর পাশে স্ত্রী অকাতরে নিদ্রাচ্ছন্ন। স্ত্রীর দিকে চেয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ নিজের মনকে প্রশ্ন করলেন, মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্যবস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত। কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। সত্য বলো, একে গ্রহণ করতে চাও না ভগবানকে চাও? যদি স্ত্রীর শরীর গ্রহণ করতে চাও তো এই তোমার সামনে রয়েছে, গ্রহণ করো। এইসব 7-5 চিন্তা করে শ্রীরামকৃষ্ণ যেইমাত্র স্ত্রীর অঙ্গে হাত দিতে গিয়েছেন, সঙ্গে সঙ্গেই তার মন সমাধিপথে সচ্চিদানন্দ সাগরে ডুবে গেল। শোনা যায় তার সেই সমাধি পরদিন অনেক ঈশ্বরের নাম গান শোনাতে তবেই ভঙ্গ হয়েছিল। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে শ্রী শ্রী ঠাকুর নিজেই সুন্দর সহজ ভাষায় বলেছিলেন, দুজনেই মায়ের মতো। তা না হলে পরিবারকে নিয়ে 8 মাস ছিলাম কেমন করে? শ্রী শ্রী ঠাকুর তার দিব্য দর্শন দিয়ে অনুভব করেছিলেন যে তার সহধর্মিণী ছিলেন পরম দিব্য একাত্মা। তাই তো দক্ষিণেশ্বরে সারদা দেবী প্রথম পদার্পণের প্রায় 3 মাসের মধ্যেই একদিন শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা হল স্ত্রীকে
পূর্ণ উপচারে ঈশ্বর ষোড়শী শ্রীবিদ্যা বা ত্রিপুরা সুন্দরী রূপে পূজা করবেন। ষোড়শাক্ষর মন্ত্রে মা জগদম্বার ষোড়শী রূপের এই পূজা করতে হয়। 1873 খ্রিস্টাব্দের মে মাস নাগাদ, অর্থাৎ 1279 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, সেদিন ছিল অমাবস্যা, ফলহারিণী কালিকা পূজার মহাপুণ্যলগ্ন। মাতা সারদা দেবীকে রাত 9টার পর আলপনা লিয়া একটা পিঠে বসিয়ে প্রার্থনা মন্ত্রে উচ্চারণ করলেন, হে কালী, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করে এতে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন করো। এই মন্ত্রে মাতা সারদাকে ষোড়শ প্রচারে পূজা করলেন শ্রীরামকৃষ্ণ। ভোগ নিবেদন করলেন। নিবেদিত দ্রব্যসমূহের সামান্য অংশ নিজের হাতে মাতা সারদার মুখে দিয়ে দিলেন। তারপরেই জননী সারদা সমাধিস্থ হয়ে গেলেন। ঠাকুরও মন্ত্রোচ্চারণ করতে করতে একসময় সমাধিমগ্ন হয়ে পড়লেন। মা সারদা জগজ্জননী রূপে প্রতিষ্ঠিতা হলেন। এই পূজার পরেও মাতা সারদা 5-6 মাস শ্রী ঠাকুরের ঘরে শুয়েছিলেন। সেবার প্রায় 1 বছরের বেশি সময় দক্ষিণেশ্বরে অবস্থান করেছিলেন মাতা সারদামণি। 1873 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে তিনি আবার কামারপুকুরে চলে যান। আজ এই পর্যন্ত। কেমন লাগছে মায়ের ধারাবাহিক কমেন্ট করবেন, পারলে লাইক শেয়ার করবেন। মা আপনাদের মঙ্গল করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। ধন্যবাদ।